কল্পনা করুন আপনি একটি নির্মল পরিবেশে বসে আছেন। হঠাৎ করে আপনার কানে ভোঁ শব্দ, শোঁ শব্দ বেজে উঠছে, কিন্তু এমন শব্দ আপনি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। শব্দের এই অভ্যন্তরীণ কনসেপ্টকেই টিনেটাস ধারণা করা হয়। আজকে আমরা জানবো টিনেটাস সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাতাশা নিধি, অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। টিনিটাস বিভিন্ন আকারে প্রকাশ করতে পারে, যেমন কানের বাজা। হঠাৎ করে আপনার কানে শব্দ বেজে উঠলো, এটা এক কানেও হতে পারে বা উভয় কানেও হতে পারে। কানে গুনগুন শব্দ, কিছু ব্যক্তি কানে কম ফ্রিকোয়েন্সির গুনগুন বা গুঞ্জন শব্দ অনুভব করেন, যা খুবই বিরক্তিকর ও হতাশাজনক, দুটোই হতে পারে। পালস স্টাইল টিনিটাস, টিনিটাসের এই ফর্মে আপনি ছন্দময়, স্পন্দিত বা স্পন্দনযুক্ত শব্দ অনুভব করবেন, যেটা হার্টবিটের সাথে সিঙ্ক হয়ে থাকে। এটি আপনার কানে অভ্যন্তরীণ ড্রামবিট থাকার মতন। এখন আসি টিনিটাসের কারণসমূহ। এক্সপোজ টু লাউড সাউন্ড, উচ্চ শব্দের নিয়মিত এক্সপোজার, যেমন কনসার্ট, নির্মাণস্থল, হেডফোনের মাধ্যমে উচ্চ স্বরের মিউজিক, যা আপনার ইনার ইয়ারের টিনি হেয়ার সেলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে টিনিটাস হয়। এইজ রিলেটেড, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শ্রবণ শক্তি আস্তে আস্তে করে হ্রাস পায়। শ্রবণ শক্তি হ্রাসের সাথেই টিনিটাস আনতে পারে। ইনফেকশন অর ব্লকেজ, কানে এয়ার ওয়াক্স বিল্ড আপ করতে পারে, ইনফেকশন হতে পারে, এর দ্বারা টিনিটাস হওয়ার সম্ভাবনা থেকে থাকে। চিকিৎসাবিদ্যা, মেনিয়ারের রোগ, যা কানের অভ্যন্তরীণ ভারসাম্যকে প্রভাবিত করে। টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার, এগুলো টিনিটাসে অবদান রাখতে পারে। মেডিকেশন, কিছু কিছু ঔষধ যেমন অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরিন অথবা প্রচুর পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার টিনিটাসকে খারাপ করতে পারে। স্ট্রেস এন্ড অ্যাংজাইটি, ইমোশনাল অ্যাংজাইটি থেকে অথবা বেশি পরিমাণে স্ট্রেস নিলেও টিনিটাস দেখা দিতে পারে। টিনিটাস কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে? ঘুমে ব্যাঘাত, শব্দ আমাদের ঘুমকে ব্যাহত করতে পারে। চিত্তে অবসাদ এবং মৌখিক সুস্থতা হ্রাস পায়। ঘনত্বের হ্রাস, যখন আপনার কান ক্রমাগতভাবে বাজে অথবা বেজেই চলছে, তখন কথা বা কথোপকথনে মনোযোগ দেওয়ার চেষ্টা করা চ্যালেঞ্জিং হয়ে যায়। মানসিক সমস্যা, টিনিটাস মানসিক চাপ, বিদ্বেষ অথবা বিষণ্ণতাও হতে পারে, বিশেষ করে এর উৎস অস্পষ্ট বা যখন এটি আপনার স্বাভাবিক জীবনকে প্রভাবিত করছে। টিনিটাস হলে কি এর চিকিৎসা নেই? টিনিটাসের চিকিৎসা: সাউন্ড থেরাপি, হিয়ারিং এইড, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, প্লাস রিটেইনিং থেরাপি, লাইফস্টাইল চেঞ্জিং, মেডিকেশন। সাউন্ড থেরাপি, শ্রবণ উদ্দীপনা অন্তর্ভুক্ত করা, যেমন হোয়াইট নয়েজ ডিভাইস, প্রাকৃতিক শব্দ বা শান্ত সুরগুলো টিনিটাসের অভ্যন্তরীণ শব্দগুলো থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। হিয়ারিং এইড, দৃষ্টান্ত যেখানে টিনিটাস বেড়ে যায় সেখানে শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। শ্রবণ যন্ত্র ব্যবহারে বাহ্যিক শ্রবণ ক্ষমতার সংকেতকে উন্নত করতে পারে, ফলে অভ্যন্তরীণ শব্দের প্রাধান্য হ্রাস পায়। কাউন্সিলিং এবং থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা মোকাবেলার বিকাশ করার কৌশল এবং টিনিটাসের প্রতি আপনার মানসিক প্রতিক্রিয়া পরিবর্তন করতে সাহায্য করবে। লাইফস্টাইল চেঞ্জিং, উচ্চ শব্দ থেকে আপনার কানকে রক্ষা করুন, অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করুন এবং অনুশীলন করুন চাপ কমানোর জন্য, যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে। মেডিকেশন, কিছু ক্ষেত্রে ওষুধগুলো
আপনার টিনিটাসের যন্ত্রণা কমাতে সাহায্য করতে পারে, কিন্তু এটা আপনার কানের শব্দ দূর করতে পারবে না। ধন্যবাদ।